রাতে ঘুমানোর আগে এই ছোট্ট আমলটি করুন, রিজিকের ভাণ্ডার খুলে যাবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমরা সবাই জীবনে সুখ, শান্তি আর সচ্ছলতা চাই। আমাদের সবারই মনের গভীরে একটা চিন্তা কাজ করে, আর তা হল রিজিক। কিভাবে আমাদের আয় বাড়বে, কিভাবে পরিবারের প্রয়োজন মেটাবো, কিভাবে ঋণের বোঝা থেকে মুক্ত হব, এই চিন্তাগুলো আমাদের প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। আমরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করি, কিন্তু অনেক সময় দেখা যায় চেষ্টার তুলনায় ফল পাচ্ছি না। তখন আমরা হতাশ হয়ে পড়ি, দুশ্চিন্তায় আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, আপনার এই সমস্ত দুশ্চিন্তা আর পেরেশানির সমাধান লুকিয়ে আছে ছোট্ট একটি আমলে? এমন একটি আমল যা আপনি যদি প্রতি রাতে ঘুমানোর আগে করতে পারেন, তবে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ভাণ্ডার খুলে দেবেন। হ্যাঁ, আমি কোনো কাল্পনিক কথা বলছি না। পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই রয়েছে এই সমাধানের চাবিকাঠি। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই আমলটি নিয়েই বিস্তারিত আলোচনা করব। আমরা জানব কোন ছোট্ট কাজটি করলে আমাদের রিজিকের সমস্যা দূর হয়ে যাবে, জীবনে বরকত আসবে এবং আমরা প্রশান্তির সাথে ঘুমাতে পারব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল, কারণ হতে পারে আজকের এই আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি উসিলা হয়ে যাবে। প্রথমেই আমাদের বুঝতে হবে, রিজিক মানে শুধু টাকা পয়সা নয়। রিজিক একটি ব্যাপক বিষয়। আপনার সুস্থতা একটি রিজিক, আপনার নেককার স্ত্রী বা স্বামী, আপনার নেককার সন্তান, আপনার মানসিক প্রশান্তি, আপনার জ্ঞান, আপনার দিনের ওপর চলার সুযোগ, এই সব কিছুই আল্লাহর দেওয়া মহান রিজিক। আর এই রিজিকের একচ্ছত্র মালিক হলেন মহান আল্লাহ তাআলা। তিনি পবিত্র কোরআনে বলেন, আর পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। সূরা হুদ আয়াত 6। সুতরাং রিজিকের জন্য পেরেশান না হয়ে আমাদের উচিত রিজিকের মালিকের কাছেই চাওয়া। আর চাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময়গুলোর একটি হল রাতের শেষ ভাগ এবং ঘুমাতে যাওয়ার আগের মুহূর্ত। যখন সারা পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন আপনি যদি আপনার মহান রবের সামনে হাজির হন, তার কাছে নিজের দুঃখ কষ্টের কথা বলেন, তাহলে তিনি অবশ্যই শোনেন এবং কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্যই দোয়া এবং আমল শিখিয়ে গিয়েছেন। ঘুমানোর আগের আমলগুলো তার মধ্যে অন্যতম। এই আমলগুলো একদিকে যেমন আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে, তেমনি আল্লাহর রহমত ও বরকত লাভের মাধ্যম হয়। চলুন এবার আমরা মূল আমল সম্পর্কে জানার চেষ্টা করি। এই আমলটি কয়েকটি ছোট ছোট কাজের সমষ্টি, যা করতে আপনার মাত্র কয়েক মিনিট সময় লাগবে, কিন্তু এর বিনিময় বিশাল। 1 নম্বর আমল, অজু করে ঘুমানো। আপনি হয়তো ভাবছেন, রিজিকের সাথে অজুর কি সম্পর্ক? সম্পর্ক আছে, এবং তা খুবই গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি ঘুমাতে যাবে তখন নামাজের অজুর মতো অজু করে নেবে। সহিহ বুখারী হাদিস নম্বর 243। যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমায়, তার জন্য ফেরেশতারা সারা রাত দোয়া করতে থাকেন। মুসনাদে আহমদে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় অর্থাৎ অজু সহ রাত যাপন করে, তার সাথে তার কাপড়ের মাঝে একজন ফেরেশতা থাকে। সে যখনই ঘুম থেকে জাগ্রত হয়, ফেরেশতা তার জন্য দোয়া করে বলে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় রাত যাপন করেছে। একবার চিন্তা করে দেখুন, আপনি ঘুমিয়ে আছেন আর আল্লাহর নিযুক্ত একজন ফেরেশতা আপনার জন্য ক্ষমার দোয়া করছেন। যার ওপর আল্লাহ খুশি হয়ে যান, যাকে তিনি ক্ষমা করে দেন, তার জন্য কি রিজিকের দরজা বন্ধ থাকতে পারে? কখনোই না। তাই প্রতি রাতে ঘুমানোর আগে অজু করার অভ্যাস গড়ে তুলুন। এটি আপনার শরীরকে যেমন পবিত্র করবে, তেমনি আপনার আত্মাকেও পরিশুদ্ধ করবে এবং ফেরেশতাদের দোয়ার উসিলায় আপনার রিজিকের বরকত বয়ে আনবে। 2 নম্বর আমল, আয়াতুল কুরসি পাঠ করা। অজু করার পর আপনার বিছানায় বসে পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পাঠ করুন। সূরা বাকারার 255 নম্বর এই আয়াতটির ফজিলত অপরিসীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তার জন্য নিযুক্ত করা হবে এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছেও আসতে পারবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 2311।
যখন আপনি শয়তানের অনিষ্ট থেকে মুক্ত থাকবেন তখন আপনার মন ও মস্তিষ্ক স্থির থাকবে আপনি আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা নিয়ে ঘুমাতে পারবেন এই মানসিক প্রশান্তি আপনার জন্য সবচেয়ে বড় রিজিক যে ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় রাত কাটায় আল্লাহ তার দিনের বেলার রিজিকের দায়িত্বও নিয়ে নেন 3 নম্বর আমল সূরা ইখলাস ফালাক ও নাস পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় অভ্যাস ছিল তিনি প্রতি রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস সূরা ফালাক এবং সূরা নাস এই 3টি সূরা পাঠ করতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন তার 2 হাতের তালু একত্রিত করে তাতে এই 3টি সূরা অর্থাৎ ইখলাস ফালাক নাস পড়ে ফুঁ দিতেন তারপর 2 হাত দিয়ে তার শরীরের যতটুকু সম্ভব মুছে নিতেন মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ 3 বার করতেন সহিহ বুখারী হাদিস নম্বর 5017 এই 3টি সূরা হল সুরক্ষার দুর্গ সূরা ইখলাস আল্লাহর একত্ববাদের ঘোষণা যা আপনার ঈমানকে মজবুত করে আর সূরা ফালাক ও নাস সকল প্রকার প্রকাশ্য ও গোপন অনিষ্ট হিংসুকের হিংসা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম যে ব্যক্তি এই আমলটি করে আল্লাহ তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেন আর বিপদ থেকে মুক্তিও তো এক প্রকার রিজিক 4 নম্বর আমল সূরা মুলক তেলাওয়াত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাতেন না এই সূরাটি কবরের আযাব থেকে মুক্তিদানকারী হিসেবে পরিচিত হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম তানজিল অর্থাৎ সূরা সাজদা এবং তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক পাঠ না করে ঘুমাতেন না জামে তিরমিজি হাদিস নম্বর 2892 যে ব্যক্তি কবরের কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে গেল তার জন্য দুনিয়ার রিজিকের পেরেশানি কতই না তুচ্ছ এই সূরা পাঠের মাধ্যমে আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর হবে আর যার সম্পর্ক স্বয়ং মালিকের সাথে তার কোনো অভাব থাকতে পারে না এবং সবশেষে 5 নম্বর আমল ঋণ মুক্তি ও রিজিক বৃদ্ধির বিশেষ দোয়া পাঠ করা এতক্ষণ আমরা যে আমলগুলোর কথা বললাম সেগুলো হলো সুরক্ষা ও বরকতের জন্য এবার আমরা সরাসরি রিজিক ও ঋণ মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি বিশেষ দোয়া সম্পর্কে জানব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে বললেন আমি ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েছি আমাকে সাহায্য করুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন যদি তোমার ওপর সির পাহাড় পরিমাণও ঋণ থাকে তবে আল্লাহ তাআলা তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন এরপর তিনি তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন সেই দোয়াটি হল আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক এর অর্থ হল হে আল্লাহ আপনার হালালের মাধ্যমে আমাকে আপনার হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন জামে তিরমিজি হাদিস নম্বর 3563 কত চমৎকার একটি দোয়া আপনি আল্লাহর কাছে তার হালাল রিজিক চাইছেন যা আপনাকে হারাম থেকে দূরে রাখবে এবং আপনি তার কাছে এমন প্রাচুর্য চাইছেন যা আপনাকে আর কারও মুখাপেক্ষী হতে দেবে না প্রতি রাতে ঘুমানোর আগে সমস্ত আমল শেষ করে একনিষ্ঠ মনে পূর্ণ বিশ্বাসের সাথে এই দোয়াটি পাঠ করুন আপনি নিজেই এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এই ছিল সেই 5টি সহজ আমল আসুন সংক্ষেপে আরেকবার জেনে নিই 1 অজু করে ঘুমানো 2 আয়াতুল কুরসি পাঠ করা 3 কুল সূরা ইখলাস ফালাক নাস পাঠ করে শরীরে ফুঁ দেওয়া 4 সূরা মুলক তেলাওয়াত করা 5 ঋণ মুক্তি ও রিজিক বৃদ্ধির বিশেষ দোয়াটি পাঠ করা এই কাজগুলো করতে আপনার খুব বেশি সময় লাগবে না কিন্তু এর প্রভাব আপনার জীবনে হবে দূরপ্রসারী মনে রাখবেন মূল বিষয় হল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও একনিষ্ঠতা শুধু যান্ত্রিকভাবে আমলগুলো করে গেলাম কিন্তু অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস নেই তাহলে কোনো ফল পাওয়া যাবে না আপনাকে বিশ্বাস করতে হবে যে আমার রিজিকের মালিক একমাত্র আল্লাহ এবং তিনি আমার এই ছোট্ট আমলের উসিলায় আমার সকল সমস্যার সমাধান করে দিতে পারেন প্রতি রাতে এই আমলগুলোকে আপনার অভ্যাসে পরিণত করুন দেখবেন আপনার রাতের ঘুম যেমন প্রশান্তির হবে তেমনি আপনার সকালটা শুরু হবে নতুন আশা ও বরকত নিয়ে আল্লাহ আপনার এবং আমাদের সকলের রিজিকা বরকত দান করুন আমাদের সকল প্রকার ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দিন
আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।